আচ্ছা, একটা ছোট্ট সিম্পল কথা জিজ্ঞেস করছি। আমাদের বাড়ির নোংরা ২-৪ দিন থাকার পরে নিজেদেরকে প্রচণ্ড ঘেন্না লাগে না ধরতে? গন্ধ বেরিয়ে যায়। কি নোংরা লাগে, তাই না? দেখবে খেয়াল করে। ২-৪ দিন নোংরাটা না ফেললে বাড়িতে যখন থাকে তার আশেপাশেই আসতে পারবে না। প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর আমরা সেই প্রত্যেক দিনের নোংরা কিংবা ২-৪ দিনের নোংরা যেটা আমাদের নাকের কাছে আসলেই আমাদের বমিট হয়ে যায়, আমরা বমি করে ফেলব। সেই নোংরা আমরা গিয়ে ডাস্টবিনে ফেলে আসি। ডাস্টবিনের নোংরাটা কি হাপিস হয়ে যায়? ডাস্টবিনের নোংরাটা কি মানে নিজে নিজে ম্যাজিক হয়ে উড়ে যায়? সেখানে কোনো লোক আসে নিতে, তাই না? আজকে আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। তাদেরকে নিয়ে কিছু এই জন্যই বলতে চাই, কেননা আমাদের সমাজের হিরো তারা। বিশ্বাস করো, আমার মনে হয় আমাদের সমাজের হিরো তারা। সকালবেলা আমরা যখন ঘুমোই, তারা ঘুম থেকে উঠে ঝেঁটা, তারপরে নোংরা পরিষ্কার করা, নানান ধরনের জিনিস নিয়ে নিজের মতন চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ে। শীত হোক, গরম হোক, বর্ষা হোক, কোনো ফারাক পড়ে না। ওদেরকে রোজ আসতে হবে, রোজ আসতে হবে। তারা হচ্ছে নোংরাওয়ালা। তাদেরকে আমরা কি বলে ডাকি? নোংরাওয়ালা, রাইট? যারা আমাদের সমাজকে ক্লিন করে রাখে এবং প্রত্যেক দিন বাড়ির সামনে একটা ভ্যান নিয়ে এসে বাঁশি বাজায়, তাদেরকে আমরা ডাকি এই নোংরাওয়ালা। কখনো ভেবে দেখেছো এই নোংরাওয়ালা কারোর বাড়ির বাবা, কোনো সন্তানের বাবা, কোনো মায়ের ছেলে কিংবা কোনো মায়ের মেয়ে, যারা ধরো এই প্রফেশনটায় এসছে, রাইট? যারা নোংরা পরিষ্কার করার প্রফেশনে এসছে, তাদেরকে আমরা নোংরাওয়ালা বলে থাকি। তারা আমাদের নোংরাগুলো, যেগুলো আমরা ধরতেও ঘেন্না পাই না, মানে কোনো রকমে গিয়ে ডাস্টবিন পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, তাদেরকে আমরা নোংরাওয়ালা বলে থাকি। বড় অদ্ভুত লাগে। সমাজের সব থেকে বড় কাজ তারা করছে, কিন্তু তাদের কোনো সম্মান নেই। নোংরাওয়ালা তোমার পাশে যখন দাঁড়িয়ে থাকবে না, তুমি লক্ষ্য করে দেখবে তার গায়ে কেউ গা ঠেকাবে না, কেউ গা ঠেকাতে চায় না। ছোঁয়া লেগে যাবে, সমস্ত বাড়ির নোংরা নিয়ে আসছে, ছোঁয়া লেগে যাবে। বড় অদ্ভুত মেন্টালিটি আমাদের। আমরা সবাই গায়ে গা ঠেকে গেলে গায়ে ছোঁয়া লাগবে, ঠিক আছে, সেটা না হয় মানলাম, সেটা মেনে নিলাম। সমস্ত বাড়ির নোংরা তারা পরিষ্কার করছে, তারা গিয়ে ঘরে স্নান করবে, তারপর তারা ঘরে ঢুকবে। কিন্তু কখনো ভেবে দেখেছো তাদেরও তো একটা ছোট্ট মন আছে, তাই না? আমরা কত ছোট ছোট ভুল করি, হাজার বোঝালেও আমরা মানুষরা না বুঝি না। কখনো ভেবে দেখবে নোংরার মধ্যে অনেক বাড়িতে অনেক কাচের টুকরো কিছুভাবে ভেঙে গেলে সেটা অবশ্যই নোংরার মধ্যে ফেলতে হবে। সেটা নর্মালি গিয়ে নোংরার বালতিতে ফেলে দেয়। এতটুকু বোঝে না, এই নোংরার বালতি থেকে ওরা কিন্তু কাচের জিনিসগুলোকে নোংরাগুলোকে যখন হাত দিয়ে কিংবা গ্লাভস ছাড়া কিছু দিয়ে যখন ওরা নোংরাগুলোকে পরিষ্কার করে না, ওই নোংরার মধ্যে কাচের টুকরোটা যখন লেগে যায় তখন রক্ত বেরোয়। অ্যান্টিসেপটিক তাদের কাছে সেই সময় থাকেই না, হাত থেকে রক্ত বেরোয় এবং ওই নোংরার মধ্যে থেকে কোনো রকম সেপটিক হয়ে গেলে কে দেখবে তাদেরকে? এবং সেই সময় তাদের এতটা কষ্ট লাগে যে আমরা মানুষরা এতটুকু ভেবে দেখি না যে কেউ না কেউ তো এই নোংরাগুলোকে বেছে একটা জায়গায় করছে। তো যদি কাচের জিনিস ভেঙেও যায়, তাহলে সেটাকে আলাদা করা উচিত। প্লিজ,
যখন বাড়িতে কোনো কাচের জিনিস কিংবা কোনো ইম্পর্টেন্স, কোনো এমন জিনিস যেটা হার্ম হতে পারে, সেটাকে আলাদা করে কোনো কাপড়ের মধ্যে মুড়িয়ে আলাদা করে নোংরার মধ্যে ফেলা উচিত। দেখবে সারাদিন নোংরাওয়ালারা কাজ করে যখন খিদে পায় ওখানেই আশেপাশে বসে খাবার খায়, আশেপাশে বসে খাবার খায়। আমার না মনে হয়, আমার এটা মনে হয়, আমি জানি না সবার মনে হয় কিনা আমি বলতে পারবো না, আমার মনে হয় বছরে একবার তাদেরকে সম্মানের জন্য পুরস্কৃত করা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত তোমাদের কাজটা আমাদের সমাজের সব থেকে বড় কাজ, আমরা সেটা করি না। আমরা এরকম মানুষ, আমরা বুঝি না যে নোংরা কিছুভাবে তো পরিষ্কার হচ্ছে, ও তো সকালবেলা আসবে নোংরা নিয়ে চলে যাবে। তারা যদি 1 মাস থেকে 2 মাস কিংবা 1 সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ যদি কাজে আর না আসে না, নোংরা টুব লেগে যাবে, পাহাড়ের মতন হয়ে যাবে, গন্ধ বেরিয়ে যাবে, অসুখ ছড়াবে, মশা মাছি নানান ধরনের জিনিস নোংরার মধ্যে এসে বসে সব এদিকে মানে অসুখ ছড়াবে, বেসিক্যালি অসুখ ছড়াবে, হাসপাতালেও ভর্তি হতে পারে। আমার নোংরাওয়ালাকে নিয়ে বলার উদ্দেশ্য এটাই, তারা কাজটা কিন্তু দুটো পয়সার জন্য করছে অবশ্যই। দেখো, পয়সার জন্য সবাই কাজ করে, সবার কাজেই একটা মান সম্মান আছে, তাদের কাজেও আমার মনে হয় মান সম্মান হওয়াটা খুব দরকার, খুব দরকার। কেননা তারা অনেক ইম্পর্টেন্স কাজ করছে আমাদের সমাজের জন্য, যেটা আমরা সাধারণত মানুষরা সাহসও পাই না। যাদের কিছু করার থাকে না, পেটের দায়ে কিছু না করার থেকে কিছু তো আসবে, সেই বুঝে নোংরা নিতে চলে আসে। অতএব আমরা মানুষরা, সরকার বিশেষ করে দেখো, সরকার এবং আমরা প্রত্যেকটা পাড়ার ছোট ছোট মানুষরা তাকে একটু সম্মান দিয়ে কথা বলা, কিংবা এই নোংরাওয়ালা না ডেকে তাকে দাদা বলে ডাকা কিংবা দিদি বলে ডাকা উচিত। এবং সরকারের উচিত তাদেরকে বছরে একবার পুরস্কৃত করা, যে হ্যাঁ তুমি এই শহরটাকে কিংবা এই জেলাটাকে, এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করেছো, অবশ্যই করা উচিত। তাদেরও মনে হবে, এদেরকে বেশ প্রাউড মনে করবে যে না, আমি নোংরাওয়ালা তো কি আছে, আমি পরিষ্কার করছি বলে শহরটা আজকে পরিষ্কার আছে। তাদের ভীষণ ভালো লাগবে। বিশ্বাস করো, এরকম সবার মেন্টালিটি। দেখো, সম্মান দিতে পারবে না কাউকে যদি সম্মান দিতে না পারো, তাহলে অসম্মানও করো না। কেননা তাদেরও ছোট্ট একটা মন আছে, তাদেরও কষ্ট হয়, কিছু করার থাকে না বলে তারা এই প্রফেশনটাকে বেছে নিয়েছে। এবং আমরা প্রত্যেকটা মানুষরা পারি তাদের এই বেছে নেওয়া কাজটাকে আরো উৎসাহিত করে তোলার। আমরা মানুষরাই পারি, এখানে কোনো সরকার কিংবা কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ছোট্ট ছোট ব্যাপারে আমরা মানুষদেরকে হার্ট করি এবং তাদেরকে বোঝাই যে না, তোমার কাজ এইটা, তুমি নোংরাওয়ালা, তুমি তোমার লেভেল এইখানে। বস, যেদিন এই লেভেল এইখানে দেখানোর মানুষগুলো কাজ করবে না বলে উঠে দাঁড়িয়ে পড়বে না, শহরটার চেহারাটা না একদম অন্যরকম হবে। তাই বলছি, সময় থাকতে না আমরা সবাই একটু একটু করে ভেবে কিছু না হলেও তাদেরকে সম্মান দিয়ে রাখা উচিত। নোংরাওয়ালা কোনো জিনিস হয় না। এই নোংরাওয়ালা এদিকে আয়, এই নোংরাওয়ালা, এই তুই কালকে আসিসনি কেন? জানো, আমরা না মানুষকে সম্মান দিতে পারি না, কিন্তু মানুষকে অসম্মান করতে একদম এক পায়ে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, এটাই সত্যি। একটু ভেবে দেখবেন কথাগুলো। হতে পারে কথাগুলো খুব কড়া লাগছে, হতে পারে আমি সবাইকে বলছি
এবং আমি নিজেকেও বলেছি, আমি নিজেকে এই কারণে বলছি, আমি অনেক দেখেছি আমাদের বাড়িতে যখন নোংরা থাকে আমার মনে হয় কি এত গন্ধ হয়ে গেছে, এত গন্ধ হয়ে গেছে, তবু আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে ফেলে আসি, ওখান থেকে নিয়ে যায় নোংরাওয়ালারা। কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখেছি তাদেরকে না খুব অসম্মান করে, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। যাই হোক, আমরা যদি একটু একটু করে সম্মান দিতে শিখি না, তাদেরও বেশ ভালো লাগবে এবং আমাদের শহরটা পুরো ক্লিন থাকবে, আমার শহর বলে মনে হবে। এটা আমরাই পারি, এটা আমরাই পারি। আমরা যদি চেষ্টা করি না, আমরা সবাই পারি। আমরা চাই যে তাদেরকে আরো প্রাউড ফিল করিয়ে তাদেরকে বলি না তোমার কাজটা ছোট না, তার বাড়ির ফ্যামিলির লোকেরা তাদেরও খারাপ লাগবে না, তাদের ছোট ছোট বাচ্চাদেরও খারাপ লাগবে না যে না আমার বাবা খুব বাজে কাজ করছে, খারাপ লাগবে না। একটু সম্মান দিই না আমরা সবাই, তাতে কি আছে? একটু দাদা বলেই না ডাকবো, কিংবা একটু দিদি বলেই ডাকবো, তাতে কিচ্ছু যাবে আসবে না। বরঞ্চ নোংরাওয়ালা যে নোংরাওয়ালা নিয়ে যায়, আমরা নোংরাওয়ালা করে বলি, তাদের মন খুব ভালো লাগবে যে হ্যাঁ আমাকে দাদা বলেছে কেউ। দেখবেন আমার কথাটা খারাপ লাগলেও কথাটা বাস্তব, তাদেরও একটা মন আছে এবং তাদেরকেও আমাদের সম্মান করা উচিত। তারা হচ্ছে আমাদের সমাজের আসল হিরো, তারা আমাদের সমাজের আসল হিরো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন।